আসসালামু আলাইকুম। সারা দেশের ভূমি মালিকদের জরুরি নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এই বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ২-৩ দিন হলো বেশ কিছু নিউজ এসেছে। তো আজকের এই ভিডিওতে ভূমি মালিকদের জন্য কি এমন নির্দেশনা দিয়েছেন সেই সমস্ত বিষয় আজকে এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো বিষয় ভূমি বিষয়ক কোনো প্রশ্ন মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসলে ভূমি মন্ত্রণালয় থেকে সারা দেশব্যাপী এমন কি জরুরি নির্দেশনা দিলেন যেটা আমাদের সবারই জানা দরকার। কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভূমির সাথে সম্পৃক্ত। ভূমি আমাদের প্রত্যেকেরই কম বেশি কিছু না কিছু আছে। তো আপনি জমি দীর্ঘদিন হলো ভোগ দখল করছেন। আপনার এই জমির খাজনা যদি আপনি পরিশোধ না করেন, দেখা যাবে যে একটা সময় গিয়ে কিন্তু এটা নিলাম হওয়ার খাস হওয়ার সরকার কিন্তু করতে পারে। আপনি যদি একটানা ৩ বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ না করেন, তাহলে সরকার চাইলে আপনার এই ভূমির বিষয়ে কোনো বড় ধরনের উদ্যোগ নিতে পারেন। এবং আপনারা জানেন যে আপনারা যদি প্রতি বছর যদি আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ না করে থাকেন, প্রতি বছর যদি আপনি ১ বছর বকেয়া রাখেন, তাহলে কিন্তু আপনার মূল যে ভূমি উন্নয়ন কর হবে তার সাথে কিন্তু জরিমানা করা হবে। এখন আপনারা জানেন যে ফসলি জমি ২৫ বিঘার কম পর্যন্ত, ২৫ বিঘার কম সাধারণত আপনারা জানেন যে ১০ টাকা মৌকুব দাখিলা নিতে হয়। কিন্তু বাড়ি, পালান, ভিটা, তারপরে বাণিজ্যিক যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু প্রতি শতকে ১০ টাকা এইভাবে কিন্তু খাজনা ভূমি উন্নয়ন কর নিয়ে থাকে সরকার। তো যদি আপনার দেখা গেল যে ৩০ শতক আপনার কোনো একটা বাণিজ্যিক জমি আছে, কারখানা আছে, তাহলে কিন্তু সেখানে কিন্তু আপনি যদি পরপর ১০ বছর যদি আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ না করে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার ভূমি উন্নয়ন কর যে হয়েছে তার থেকে জরিমানা এটাই কিন্তু বেশি হয়ে গেছে। তো সর্বোপরি ভূমি উন্নয়ন কর ৩০ জুনের মধ্যেই পরিশোধ করবেন। আপনারা আরেকটি বিষয় আছেন যে আগেকার দিনে কিন্তু ভূমি উন্নয়ন কর নেওয়া হতো পহেলা বৈশাখ থেকে, বছর শুরু ধরা হতো পহেলা বৈশাখ থেকে ধরা হতো এবং চৈত্র মাসে গিয়ে কিন্তু বছর শেষ ধরা হতো। কিন্তু বর্তমান সময়ে জুলাইয়ের ১ তারিখ থেকে কিন্তু নতুন অর্থবছর ধরা হয়। অর্থাৎ আপনি এখন ৩০ জুনের মধ্যেই কিন্তু আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সুযোগ পাবেন এবং জুলাইয়ের ১ তারিখ হলে কিন্তু আপনার নতুন বছর হবে, নতুন বছর শুরু হবে এবং সেখান থেকে কিন্তু নতুন বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। যদি আপনার কোনো জমির কাগজপত্র দিয়ে ব্যাংক থেকে লোন করে থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক থেকে কিন্তু বলবে যে হ্যাঁ, আপনার এই ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলাটা আমাদের অফিসে জমা দেন। এখন দেখা গেলো যে আপনি জমির খাজনা পরিশোধ করছেন না, ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন না, একটা সময় দেখা গেলো যে এই জমিটা আরেকজন নামজারি করে নিয়ে বসে আছে। এদিকে ব্যাংক থেকে আপনাকে লোন দিচ্ছে, ফোন দিচ্ছে যে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলাটা আমাদের অফিসে জমা দেন। তো আপনি তো এখনও জমা দেন নাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন নাই, আপনি কিন্তু একটু অলসতা দেখাচ্ছেন। যখন আপনি অফিসে গেলেন, দেখলেন যে এটা অনেক দেরি হয়ে গেছে, আরেকজন আপনার এই জমি নামজারি করে নিয়ে গেছে। এখন ব্যাংক থেকে কিন্তু যখন আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না, তখন কিন্তু ব্যাংক থেকে কিন্তু আপনাকে চাপ দেবে। তারপর আপনার এই জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ না করে কিন্তু আপনি কোনো প্রকার জমি হস্তান্তর রেজিস্ট্রি করে দিতে পারবেন না। রেজিস্ট্রেশন আইনে স্পষ্ট করে বলা আছে যে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধের হাল সনের দাখিলা লাগবে, অর্থাৎ আপনার জমির খাজনা পরিশোধ দাখিলা লাগবে হাল সনের, মানে চলতি বছরের। তাহলে আপনি যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ না করে থাকেন, সেখানেও কিন্তু আপনার সমস্যা হবে। এবং আপনারা জানেন যে বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয়। এখানে আরও একটি সিক্রেট বিষয় যেটি না বললেই নয়, কারণ এখনও আমাদের অফিসগুলোতে এখনও যথেষ্ট পরিমাণ স্মার্ট হয়নি। দেখা গেল যে আপনি আপনার জমির খাজনা পরিশোধ করতে গেলেন, দেখা গেল যে আপনি কোনো ফোন নাম্বার ব্যবহার করেন নাই, সরাসরি ভূমি অফিসে চলে গেছেন। ভূমি অফিসে এখন যারা অনেকেই কিন্তু থাকে, যারা আসলে সরকারি কেউ নয়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, তিনি তার কাজের সুবিধার্থে অনেক কিন্তু ছেলে পেলে অফিসে কিন্তু থাকে। তাদের মাধ্যমে গিয়ে আপনি তাদের কাছে গেলেন, তারা করলো কি যে তারা অন্য কারোর ফোন নাম্বার ব্যবহার করে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করে পরিশোধ করলেন। পরবর্তী বছর গিয়ে কিন্তু আবারও ভূমি অফিসে যেতে হচ্ছে আপনার পুনরায় নামজারি খাজনা পরিশোধ করতে। দেখা গেল যে আপনার ভূমি উন্নয়ন কর হয়েছে ৩০ টাকা, আপনাকে অফিস থেকে নিল ৩০০ টাকা। এ ধরনের জটিলতা যদি যেন না হয়, সেজন্য আমি বলছি যে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হলে আপনার ভোটার আইডি, আপনার ফোন নাম্বার দিয়ে অনলাইনে অ্যাকাউন্ট করে প্রোফাইল তৈরি করে আপনি সেই প্রোফাইল থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আবেদন করবেন। সমন্বয় হওয়ার পর আপনি আপনার মোবাইল থেকে, আপনার কম্পিউটার থেকে
আপনি আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলাটা প্রিন্ট করে নিতে পারবেন। তাহলে কি হলো যে আপনার যখন নামজারি আপনার যখন ভূমি উন্নয়ন কর পরিশোধে দাখিলার দরকার হবে তখনই কিন্তু আপনার প্রোফাইল থেকে সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটা লাগে অ্যাকাউন্ট করতে, যেটা আপনার ভূমি আপনার আইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নাম্বার যে লাগে সেটা দিয়ে যেমন অ্যাকাউন্ট করতে হয়, গোপন পাসওয়ার্ড থাকে, আপনার সেই পাসওয়ার্ডটা আপনি লিখে নেবেন এবং আপনার ফোন থেকে কিন্তু আপনি যখনই খাজনা পরিশোধ দাখিলের দরকার হবে আপনি কোনো কম্পিউটার দোকান থেকে বা আপনার ডেস্কটপ থেকে কিন্তু আপনি খুব সহজেই দাখিলাটা প্রিন্ট করে নিতে পারবেন। তো এই মোট কথায় খেয়াল রাখবেন যে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আপনার প্রোফাইল, নিজস্ব প্রোফাইল থেকে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন। তাহলে প্রতি বছরে আপনার ভূমি অফিসে যেতে হবে না এবং অতিরিক্ত ফি দিতে হবে না এবং আপনার কোনো কাগজ হারিয়ে যাওয়ারও কোনো কিছুটা নেই, কারণ সেটা অনলাইনে থাকবে। আপনি যখন ইচ্ছে তখন অনলাইন থেকে আবারও পুনরায় প্রিন্ট করে নিতে পারবেন। আর যে বিষয়টা আমি বলছি খুবই একটু দেখা যায় যে আমাদের অফিসগুলোতে এখনও অনেক জটিলতা হয়রানি করে থাকে। দেখা গেলো যে আপনি যদি অন্যের প্রোফাইল ব্যবহার করে যদি আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করে থাকেন তাহলে দেখা যাবে যে আপনি যে গত বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন 37,000 টাকা, তো এবারও আপনি গেলেন অথবা আপনার যেহেতু বাবার জমি অথবা আপনি ওয়ারিশ সূত্রে মালিক, অন্য কেউ আপনারই অন্য কেউ মানে ওই যৌথ মালিকেরই অন্য কেউ একজন গেল ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে। সাধারণত ওনারা কিন্তু মানুষজনের চেহারা দেখে বুঝতে পারেন যে আসলে কোন লোকটা কেমন। দেখা গেল যে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ দেখা গেল যে আবারও 10 বছরের বাকি। তারা সেই প্রোফাইল সেই হোল্ডিংটা পুনরায় সংযোজন করে বিভিন্ন কাটছাট করে দেখা গেল যে আপনার প্রোফাইলে আপনার সেই হোল্ডিংটা দেখা গেল যে আবারও 10 বছরের বাকি, আবারও 20 বছরের বাকি, অর্থাৎ আবারও আপনার সেই 40,000 টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ ভূমি উন্নয়ন কর বাকি রয়েছে। তো এভাবে কিন্তু জটিলতা যেন না হয় এজন্য আমি বলছি যে আপনি যখনই ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন আপনি সরাসরি ওই দাখিলাটা নিয়ে ভূমি অফিসে গিয়ে ওখানকার পিয়ন যারাই থাকুক তাদেরকে বলবেন যে আমি যে খাজনা পরিশোধ করেছি, ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছি, আপনার বইতে এটা এন্ট্রি করে নেন, আপনার বইতে এটা লিখে নেন। আমি যে এই যে খাজনা পরিশোধ করেছি, আমার এই যে ভূমি উন্নয়ন কর পরিশোধে দাখিলা আছে, আপনি এটা আপনার বইতে লিখে নেন। সাধারণত ওই পিয়নরা বা যারা থাকেন ওনারা কিন্তু এই কাজগুলো করে থাকে। তো এইভাবে যদি করে থাকেন তাহলে দেখা যাবে কি যে আপনি যে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন আপনার বইতে লেখা আছে এবং আপনার আপনার যে দাখিলাটা সেটি হারিয়ে গেছে কোনো কারণে, আপনার ভূমি অফিস থেকে আপনার এই প্রোফাইলটা লক করে দিল, বন্ধ করে দিল, তখন আপনার অ্যাকাউন্টে গিয়ে আর কোনো ধরনের কোনো দাখিলা কোনো কিছু আর পাবেন না। এটা কিন্তু ভূমি অফিস থেকে এক ধরনের জটিলতা, কিন্তু এই ধরনের অনেক প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তাই আমি বলবো যে আপনার যখনই ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন আপনি চেষ্টা করবেন যে অফিসে গিয়ে এটা নতুন করে লিখে ওই বই যে আছে ওদের যে ভূমি উন্নয়ন কর পরিশোধের যে বই আছে হোল্ডিং জোট নাম্বার, ওখানে গিয়ে কিন্তু আপনার এই দাখিলাটা লিখে নেবেন যে আমার অমুক তারিখে এত টাকা এত নাম্বার চেক দাখিলায় এত টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধে, এটা অফিসের বইতে এটা একবারে লিখে ওদের মাধ্যমে লিখে নেবেন, ভালো হবে। তো এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন আমরা ভিডিও আপনাদের মাঝে নিয়মিত শেয়ার করার চেষ্টা করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।